উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণ ৫ প্রকার। আমরা সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি লিখছিলাম যে কণ্ঠবর্ণ, ঠিক আছে? কণ্ঠ নিঃসৃত যে বর্ণ বা ধ্বনি যে বর্ণটা বেরোয় সেটাকে আমরা কণ্ঠবর্ণ বলে থাকি। তো এই বর্ণগুলা কণ্ঠ ছাড়া কোনোভাবেই আপনি হচ্ছে উচ্চারণ করতে পারবেন না। আপনি চাইলে ট্রাই করতে পারেন যে ক, যেমন আপনি আমার সাথে চাইলে বলেন যে ক, খ, গ, গহ, ঙ, ঠিক আছে? তো কণ্ঠ ছাড়া এগুলো কোনোভাবেই, কণ্ঠ স্পর্শ ছাড়া কোনোভাবেই এগুলো উচ্চারণ করা সম্ভব নয়। ইভেন আপনি যখন অনেকেই যেমন বলে যে উম্ম, উম্ম না, উঁ, ঠিক আছে? উম্মটা হচ্ছে আলাদা, উম্মটা কোনো উচ্চারণ না, এটা হচ্ছে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে উঁ। এবং তারপরে আমি আবার লিখি যে তালব্য বর্ণ, তালব্য বর্ণ অর্থাৎ তালুর সাথে স্পর্শ করে যে বর্ণগুলো উচ্চারণ হয়, যেমন চ, ছ, জ, জহ, ইয়। তারপর হচ্ছে মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ আছে কি ট, ঠ, ড, ড, মূর্ধন্য। তারপর হচ্ছে দন্ত বর্ণ, দন্ত বর্ণ, দন্ত বর্ণ হচ্ছে ত, থ, দ, দহ, দন্তন্য। তারপর হচ্ছে ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠ বর্ণ বা ঠোঁটের সংস্পর্শে যে বর্ণগুলা উচ্চারণ হয় সেগুলোকে আমরা ওষ্ঠ বর্ণ বলে থাকি। তো ওষ্ঠ বর্ণ হচ্ছে প, ফ, ব, ব, ম। এখন এই বর্ণগুলা আপনি যখন হচ্ছে মূর্ধন্য বর্ণগুলো উচ্চারণ করবেন তখন মূর্ধন্য অর্থাৎ আমাদের যে দাঁতের নিচে যেই খর, অনেক আকারিতভাবে বিভিন্ন খরপাত যে জায়গাটা আছে ওটাকে মূর্ধন্য বলে, মূর্ধন্যর স্থান বলে। তো টটা যখন আপনি উচ্চারণ করবেন তখন হচ্ছে আপনার জিহ্বাটা ওখানে স্পর্শ করবে, ঠিক আছে? যখন আপনি চাইলেই করতে পারেন আমার সাথে ট, ঠ, ড, ডহ, মূর্ধন্য, হ্যাঁ, মূর্ধন্য। এবং দন্ত বর্ণ যখন আপনি উচ্চারণ করবেন তখন কিন্তু আপনার জিহ্বাটার দাঁতকে স্পর্শ করবে, যেমন ত, থ, দ, দহ, দন্তন্য, বুঝছেন? আবার যখন আপনি ওষ্ঠবর্ণ অর্থাৎ ঠোঁটের যে বর্ণগুলো আছে ওগুলো যখন আপনি ট্রাই করবেন তখন আপনার দুইটা ঠোঁট কিন্তু হচ্ছে একসাথে স্পর্শ করবে, এখানে অন্য কোনো স্পর্শ থাকবে না, যেমন প, ফ, বহ, বহ, ম, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে আমাদের এই 25টাকে আবার বর্গীয় বর্ণ বলা হয়। এখানে দেখেন আপনি ওই যে 5টা করে, প্রত্যেকটা ঘরে কিন্তু 5টা করে বর্ণ আছে এবং এগুলাকে আমরা হচ্ছে বর্গীয় বর্ণ বলে থাকি বা স্পর্শ বর্ণ বলতে পারি। তো এখন আমরা যেটা দেখব যে এখানে আমি আবার এই যে অঘোষ এবং ঘোষ কেন লিখলাম এখন সেটা দেখব। যেমন অঘোষ হচ্ছে কি, যে প্রথম দুইটা বর্ণ আমার অঘোষ বর্ণ এবং পরের দুইটা হচ্ছে কি ঘোষ বর্ণ। প্রথম দুইটা দেখেন প্রত্যেকটা বর্ণেরই, প্রত্যেকটা ওই যে ঘরেরই, যেমন এই তালব্য বর্ণের যখন হচ্ছে চ আর ছ হচ্ছে অঘোষ বর্ণ এবং জহ হচ্ছে ঘোষ বর্ণ, অর্থাৎ প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ। এখানে প্রশ্ন থাকতে পারে, যেমন যদি আসতে পারে যে খ কি ঘোষ নাকি অঘোষ, এরকম আসতে পারে, ঠিক আছে? আবার দেখেন এখানে যে প্রথমটা আর হচ্ছে আপনার 3 নাম্বারটা, এগুলোকে বলা হয় অল্প প্রাণ, অল্প প্রাণ, অল্প প্রাণ, অল্প প্রাণ, যেমন অল্প প্রাণ। আর 2 এবং 4কে বলা হয় মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণ, ধ্বনিযুক্ত বর্ণ বা হ শ্রেণীযুক্ত বর্ণ, ধ্বনিযুক্ত বর্ণ, ধ্বনিযুক্ত বর্ণ, ধ্বনিযুক্ত। যেমন আপনি দেখেন 1 আর 3 যখন উচ্চারণ করবেন, 1 বলতে হচ্ছে এইটাকে আমি 1 বলছি, এটা 1 আর হচ্ছে কি এটা কত 3 নাম্বার লাইন না, এটা দেখেন 3 নাম্বার কলাম। তাহলে প্রথম নাম্বার কলাম এবং 3 নাম্বার কলামের যে বর্ণগুলা আছে এখানে সেগুলাকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ।
আর 2 এবং হচ্ছে 4 যেই বর্ণগুলো আছে সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। তো মহাপ্রাণ বর্ণ চেনার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনি যখন ওই মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করবেন তখন সেটার মধ্যে হ আসবে, যেমন খ হ, গ হ। যেমন আপনি গহ, গহ যখন উচ্চারণ করবেন কিন্তু গ হ, প্রথমটা কিন্তু গ, পরেরটা হচ্ছে গ হ, অর্থাৎ খটা কিন্তু হটা কিন্তু চলে আসবে, হ শ্রেণীটা থাকবে, যেমন ফ, তারপরে বহ এরকম থাকবে, ঠিক আছে, দহ এরকম থাকবে, হ শ্রেণীটা চলে আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের স্থান অনুযায়ী বর্ণ 5 প্রকার, এবং আমরা এর কিছু এবং বারবার পরীক্ষায় আসা কিছু প্রশ্নের উত্তর লিখব এখানে। যে স্পর্শ বর্ণ, বর্গীয় বর্ণ, যে বর্গীয় বর্ণ হলো 25টি, বর্গীয় বর্ণ 25টি, এবং এগুলো আপনারা লিখে নেবেন, অবশ্যই নোট করবেন, ঠিক আছে, নোট করবেন, এবং নোট করা ছাড়া হচ্ছে মনে থাকবে, রাখতে পারবেন না এগুলা। বর্গীয় বর্ণ 25টি, সেখানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত। তারপর হচ্ছে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ, তো অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি, বা অন্তস্থ ধ্বনি বলতে পারেন, ধ্বনিই লিখি, ধ্বনি 4টি। তো এইটার লেখার একটা আছে, যেমন অন্তে রবে জল, অন্তে রবে জল। এখন দেখেন রতে হচ্ছে কি রপালা নাকি, যেমন র, ব, জ, ল, অর্থাৎ এই 4টা বর্ণ হচ্ছে কি আমার অন্তস্থ বর্ণ, অন্তস্থ ধ্বনি। তাহলে অন্তস্থ যদি বলা থাকে যে নিচে একটা র দিয়ে বলবে যে নিচের কোনটি অন্তস্থ ধ্বনি, আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। এখানে মুখস্থ করার সহজ টেকনিকটা হচ্ছে যে অন্তরবে জল, অন্তরবে জল, অন্তরবে জল, অর্থাৎ র, ব, জল, ঠিক আছে। এবং শীষ বর্ণ হচ্ছে 4টি, শীষ, শীষ বা উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ 4টি, শীষ, হিস, শীষ, হিস। তবে নতুন নিয়ম অনুযায়ী এইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন 3টি ধরা হয়, নতুন নিয়ম অনুযায়ী 3টি, নতুন নিয়ম অনুযায়ী 3টি, অনুযায়ী 3টি, হ্যাঁ, নতুন নিয়ম যে অনুযায়ী 3টি, সেখানে হচ্ছে ওই যে দন্তস্বটা বাদ, মূর্ধন্যস্বটা বাদ দেওয়া হয়েছে। তারপরে দেখেন যে ফলা বর্ণ, ফলা বর্ণ, আমি কিন্তু হচ্ছে আপনার বর্ণ থেকেও কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। ফলা বর্ণ হচ্ছে 6টি, ফলা বর্ণ হচ্ছে 6টি। এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে মনে রবে জল, ঠিক আছে। এটা পড়ার টেকনিক হচ্ছে কি, টেকনিক মনে রবে জল। তাহলে মতে হচ্ছে ম পালা, হ্যাঁ, নতে হচ্ছে ন পালা, রতে হচ্ছে র পালা, বতে হচ্ছে ব পালা, জতে হচ্ছে জ পালা, ঠিক আছে, আর লতে হচ্ছে ল পালা, বুঝছেন, এই 6টি। তারপরে আমরা দেখি পরবর্তী প্রশ্নটা, যে পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, যেমন অনুষ্কার, বিসর্গ, আর হচ্ছে চন্দ্রবিন্দু বা চাঁদ, ঠিক আছে। তারপর হচ্ছে পার্শ্বিক, পার্শ্বিক ধ্বনি, ধ্বনি 1টি, যেটা হচ্ছে ল শুধু, ঠিক আছে। তারপর কম্পনজাত, কম্পনজাত ধ্বনি 1টি, যেটা হচ্ছে র। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে বাকিটুকু থাকবে।